আজকে আমরা দেখবো ফ্লায়ার ডিজাইন, বুঝছেন? ফ্লায়ার চিনেন কেউ? এটা কোনো একটা কোম্পানির ডিটেলস থাকে যে না? ফ্লায়ার হচ্ছে এক মিনিট। ওই কোম্পানি কি কাজ করে না করে? হ্যালো, শুনতে পান সবাই? জি ভাই। জি ভাই। ফ্লায়ার হচ্ছে ফ্লায়ারকে আমাদের দেশে বলে লিফলেট। লিফলেট চিনেন সবাই? জি, লিফলেট চিনি। ওই লিফলেটের বাইরের কান্ট্রিতে ফ্লায়ার বলা হয়। তো দেখেন, এগুলো হচ্ছে এক একটা ফ্লায়ার। এগুলা এগুলা মোটামুটি আমরা সবাই দেখছি। হয়তো বাংলাদেশের ফ্লায়ারগুলো একটু বেশি হিজিবিজি হয়, বাইরের দেশের ফ্লায়ারগুলো একটু ফ্রেশ টাইপের হয়। তো একটা ফ্লায়ারে আসলে কি থাকে, আর একটা ফ্লায়ারে কি থাকে দেখেন, একটা ফ্লায়ারে থাকবে একটা কোম্পানির লোগো থাকবে, ওই কোম্পানির হেডলাইনটা থাকবে, মানে ওই কোম্পানির মেইন স্লোগান যেটা, ওই স্লোগানটা থাকে। তারপর হচ্ছে অ্যাবাউট আস থাকে, কোম্পানির অ্যাবাউট আস। এটার মধ্যে সুন্দর করে দেওয়া নাই, আরেকটাতে যাচ্ছি না। বিজনেস প্ল্যান লিখে সার্চ করি। তো দেখেন, একটা ফ্লায়ারে কি কি থাকে। একটা হচ্ছে লোগো থাকবে, কোম্পানির হেডলাইন থাকবে বা স্লোগান যেটা, ওটা থাকবে। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট আস থাকবে, অ্যাবাউট আস থাকবে, সার্ভিস সার্ভিস থাকবে, কোম্পানি যে সার্ভিসগুলো দিচ্ছে ওই সার্ভিসগুলো থাকবে। তারপরে কিউআর কোড থাকতে পারে, হোয়াই চোজ আস থাকতে পারে, কেন কোম্পানিকে চোজ করা হচ্ছে, এগুলো থাকবে। তো ফ্লায়ার ওয়ান পেজ হয়, টু পেজ হয়, সেটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভর করে। আমরা নর্মালি ওয়ান পেজ করি। তো ক্লায়েন্ট যদি বলে তার টু পেজ লাগবে, তখন আমরা দুই পেজের করে দিতে হবে আর কি। নর্মালি এক পেজেরই হয়। তো ফ্লায়ার হচ্ছে দুইটা সাইজে করা যায়। মূলত হচ্ছে ফ্লায়ার হচ্ছে দুইটা সাইজে করা যায়। এর বাইরে যদি ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট সাইজ থাকে, তাহলে ক্লায়েন্ট আপনার ওই সাইজটা দেবে, আপনি ওই সাইজ অনুসারে করবেন। নর্মালি হচ্ছে ইন্টারন্যাশনাল দুইটা সাইজ ইউজ হয়, একটা হচ্ছে A4, একটা হচ্ছে লেটার। A4, A4 তো সবাই চিনেন নাকি? A4 পেপার আর লেটার পেপার। A4 চিনি ভাইয়া। আর একটা হচ্ছে লেটার। এখানে ফাইলে গেলে আপনি নিউতে যখন যাবেন, এই যে এখানে ইন্টারন্যাশনাল পেপারে যখন দেবেন তখন হচ্ছে A4, আর যখন হচ্ছে ইউএস পেপারে দেবেন তখন এখানে যে লেটার সাইজ চলে আসবে, লেটার লিগেল, এখান থেকে লেটারটা ইউজ করে আর কি। আর হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারে হচ্ছে A4। যদি সাইজ 8.268 11.693, ঠিক আছে। আর লেটারের সাইজ হচ্ছে 8.5/11। বুঝতে পারছেন? তো কিভাবে একটা ফ্লায়ারের সাইজ নিতে হয় সেটা দেখাচ্ছি এখন। তো ফার্স্ট হচ্ছে আমি A4 দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ইঞ্চিতে হবে। তো আমরা জানি আমরা প্রিন্ট আইটেম করতে হলে অবশ্যই ইঞ্চিতে করতে হয়। তো আমি ফার্স্ট নিলাম একটা A4 পেপার ইঞ্চিতে। এখন এটা রেজুলেশন হবে 300, কালার মোড হবে CMYK, দিয়ে ওকে দিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ডকুমেন্ট, ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে
বিজনেস কার্ডের মতো আমরা যেরকম গ্রিড টানছি ওরকম গ্রিড টানবো। তো বিজনেস কার্ডে আমরা ফার্স্ট কি করছিলাম, আমরা সেভ এরিয়া নিয়েছিলাম না? জি ভাইয়া। এখানেও চাইলে ওভাবে নেওয়া যায়, কিন্তু আমি এখানে অন্যভাবে করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি কি নিছি, অ্যাকচুয়াল সাইজটা নিছি, মানে আমার যেটা মেন সাইজ ওটা নিছি। এখন আমাকে একটা সেভ এরিয়া নিতে হবে। তো সেভ এরিয়া কত নেবেন? ফ্লায়ারে সেভ এরিয়া দুই টাইপের নেওয়া যায়। আমরা যেরকম বিজনেস কার্ডে 0.25 নিছি, চাইলে 0.25 নিতে পারেন। আর যদি একটু সুন্দর মানে দেখতে সুন্দর লাগানোর জন্য করতে চান তাহলে হচ্ছে 0.5 নিতে পারেন। তো কিভাবে নেব, ফার্স্ট হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার একটা ক্লিক করব। ক্লিক করে আমি এখানে 0.5 ইঞ্চি, এখানে 0.5 ইঞ্চি দিয়ে দিই, দিয়ে একটা শেপ ক্রিয়েট করি। 0.5 একটা শেপ নিলাম। নেওয়ার পরে এই শেপটাকে আমি এখানে একটু বসাই। এবারে আমি এখান থেকে গ্রিডগুলো টেনে দেব, তাহলে খুব সহজে আমার সেভ এরিয়াটা আমি নিয়ে নিতে পারতেছি। সেভ আমি নিচেও এই সাইডটা করি। তারপর নিচের সাইডটা সেম টু সেম। তাহলে আমার কি হইলো, সেভ এরিয়াটা নেওয়া হয়ে গেল। এখন আমার এটা দরকার না, এটা ফালাই দিই আমি। এখন আমাকে কি নিতে হবে, ব্লিড নিতে হবে। তো ব্লিড নেওয়ার জন্য আমরা চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ব্লিড সবসময় কত হয়, 0.25। তো আমাদের ব্লিডটা নেওয়া হয়েছে, এখন আমি একটা গ্রিড টেনে দেব। গ্রিড টেনে দিলাম, ঠিক আছে। এখন তারপরে আমাদের কি করতে হয়, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয়। একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ডের কালার কি নেব, হোয়াইট। তো আমি দেখি ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো আসছে কিনা। ঠিক আছে। তো এখন আমাদের এই যে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার না, এটা ফালায় দেবো। এটাকে একটা গ্রুপ করব, লিখবো কি পিজি। এখন কি করতে হবে, আমাকে ব্লিডের ইয়েগুলো দিতে হবে। তো ব্লিড নেওয়ার জন্য আমরা আরেকটা শেপ নেব। একটা অন্য কালারের শেপ নিলাম। এরপরে আমি এখন কি করব, এখান থেকে সাবস্ট্রাক্ট করব, করে আনডু করব একবার। এখন আমি কি করব, এই যে এখান থেকে মাইনাস করে দেব। এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে আমার কি, এটা হচ্ছে ব্লিড। তো আমরা বিজনেস কার্ডে দুই টাইপের ব্লিড নিয়েছিলাম, কিন্তু আমরা ফ্লায়ারে হচ্ছে শুধুমাত্র রেক্টেঙ্গুলার যেটা, ওই ব্লিডটা নেব। রাউন্ডেড ব্লিড দরকার হয় না, কারণ ফ্লায়ার তো হচ্ছে রাউন্ডেড হয় না, ফ্লায়ার সবসময় রেক্টেঙ্গুলার টাইপেরই হয়। তো এখানে কন্ট্রোল-G দিয়ে এটা একটা গ্রুপ করে লিখে দেব ব্লিড। বুঝা গেছে এ পর্যন্ত কিভাবে একটা ফ্লায়ারের সাইজ নেবেন? জি ভাই। সবাই বুঝছেন? তার ফ্লায়ারের ডাই কাট না ভাই, ফ্লায়ারের ডাই কাট নেওয়া লাগবে না। ফ্লায়ার তো রাউন্ডেড হবে না। রাউন্ডেড হইতে হইলে, রাউন্ডেড করলে ডাই কাট নিতে হয়। ফ্লায়ার তো রাউন্ডেড হয় না। তো
ফ্লায়ার তো সবসময় রেক্টেঙ্গুলার হয়। আর যদি কেউ যদি এমনিতে আপনার এই শুধু রেক্টেঙ্গুলার বিজনেস কার্ডের জন্য ইয়া করে তাহলে ওখানে ডাইকাট নিতে হবে না। না, ডাইকাট কেন নেবেন? ডাইকাট হচ্ছে আপনার কর্নারগুলো যখন কাটবেন তখন একটা ডাইকাট দিতে হয়, ওই ডাইকাট অনুসারে ওনারা একটা ইয়া বানাবে, ফ্রেম বানাবে, ঠিক আছে, তারপর এটা দিয়ে কাটবে। কিন্তু এখানে তো আমার ওটা দরকার হচ্ছে না, এটা তো হচ্ছে আমাদের রাউন্ডেড না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। সবাই বুঝতে পারছি সবাই নিতে পারবেন নাকি আরো একবার দেখাবো সাইজ দেওয়াটা? স্যার, আরেকবার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, আরেকবার দেখাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ফাইল, তারপর হচ্ছে নিউতে যাব। যাওয়ার পর এখানে আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে A4 বা ইন্টারন্যাশনাল পেপার, আর একটা হচ্ছে ইউএস পেপার বা লিগেল, ইউএস পেপার থেকে লিগেলটা। তো আমি ইন্টারন্যাশনাল পেপার থেকে A4টা সিলেক্ট করলাম, করার পরে এখানে হচ্ছে আমাদের রেজলিউশন 300 হবে, কালার মোড হবে CMYK, দিয়ে ওকে দেব। দেওয়ার পরে ফার্স্ট স্টেপ কী করবো, আমরা এটা একটা গ্রিড টানবো। এখন হচ্ছে কি করব, আমরা এখানে একটা ক্লিক করে 0.5 ইঞ্চি এই শেপটাকে এখানে বসাবো, বসা এগুলোকে ক্লিক টেনে দেবো। তারপর এটাকে এভাবে টেনে দিলাম। এখন এটা দরকার না, এটা ফলায় দেবো। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, একটা শেপ নিই, সরি তার আগে আমাদেরকে কি করতে হবে, ব্লিড নিতে হবে। ব্লিড নেওয়ার জন্য হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখান থেকে 0.25 করে বাড়াইয়া দেবো আমরা। ওকে, আবার আমরা গ্রিড টানবো। এখন কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডের কালার কি দেব, হোয়াইট দেব। দেন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ফালায় দেব, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লিখে দেব বিজি। তারপর হচ্ছে কি করব, আমরা আরেকটা শেপ নেব, অন্য কালার নিলাম, রেড কালার নিই। নেওয়ার পরে কি করব, আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট করব, একবার আনডু করব, দেন হচ্ছে আমরা এখান থেকে মাইনাস করে দেব। মাইনাস হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ব্লিড, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লিখে দেব ব্লিড। ব্লিডটাকে অফ রাখলাম। এখন দেখেন, আমরা যেমন বিজনেস কার্ড কপি দেখছিলাম, আমরা যেভাবে বিজনেস কার্ড কপি করছিলাম, তো সেম টু সেম আমাদের হচ্ছে আগে ফ্লায়ারটাকেও কপি করা শিখতে হবে। কপি করতে শিখতে পারলে আপনি ইউনিক ডিজাইন বানাইতে পারবেন। তো ফ্লায়ার কিভাবে কপি করে সেটা দেখাই। ফ্লায়ার কপি করে দেখাচ্ছি। আর ফ্লায়ারে কি কি ব্যাপারগুলো লাগে, কোনটা সাইজ কত হবে। এই ফ্লায়ারটা কপি করে দেখায়। তো দেখেন, এটাকে আগে আমি কি করব, সেভ করব।
এটাকে ফটোশপে আলাদা ট্যাবে ওপেন করি, ডাউনলোড হয়ে নেক। এটাকে ফার্স্ট টাইম আমরা কি করতে হবে, ক্রপ টুল দিয়ে কেটে নিতে হবে। ওকে, এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এখান থেকে হবে। আমরা ডিজাইন করার সময় কিন্তু ব্লিড থেকে করব, কিন্তু কোনো ডিজাইন কপি করার সময় ডিজাইন বসানোর জন্য এখান থেকে বসাবো অ্যাকচুয়াল সাইজ পর্যন্ত। তো দেখেন এখানে ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে এখন। আমরা বিজনেস কার্ডে কি করছিলাম, আমরা কি বলছিলাম যে ফার্স্ট হচ্ছে কি করতে হবে, ডিজাইনগুলোকে পিছন থেকে করতে হবে, মানে আগে ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে লেখাগুলো লিখতে হবে। তো ফার্স্ট এখানে কি করছে দেখেন, ওনারা একটা শেপ নিছে। তো দেখেন ওনারা ব্যাকগ্রাউন্ড কালারটা কি নিছে, এই যে দেখেন একটা হ্যাশ কালার নিছে, একটা অফ হোয়াইট কালার নিছে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ হোয়াইট করে দেব, পিক করে দিলাম, অফ হোয়াইট হয়ে গেল। তারপরে কি করছে, একটা শেপ নিছে, আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে, এই ধরনের শেপ। তো পেন টুল দিয়ে খুব সহজে করে ফেলা যাবে। এখানে ক্লিক করলাম, করার পরে ফার্স্ট হচ্ছে এখানে ক্লিক করব, শিপ চেপে ধরে লাইনগুলোকে সোজা রাখতে হয়, শিপ চাপলাম, ওকে দিলাম। দেন হচ্ছে এখানে এভাবে একটা ক্লিক করব, তারপর হচ্ছে এখান পর্যন্ত শিপ চেপে আবার ধরবো, তাহলে সোজা হবে না। দিলাম, তারপর হচ্ছে এই পর্যন্ত দিলাম, তারপর এখান থেকে এই পর্যন্ত, দেন হচ্ছে এই পর্যন্ত। আমাদের এই শেপটা রেডি। একটা অফ হোয়াইট কালার দিয়ে রাখি, আপাতত ব্ল্যাক কালার দিয়ে রাখলাম। তারপরে কি করছে দেখি, এটা আইটা অফ করে দিলাম। তারপরে কি করছে, এখানে হচ্ছে সেভ এরিয়াটা এখানে ওনারা 0.25 ইউজ করছিল, মেবি আমরা 5 ইউজ করছি, ওই জন্য মিলতেছে না ওনাদের সাথে। দেখি ওনারা কত ইউজ করছে। ওনারা দেখেন, ওনারা হচ্ছে তাই নেই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো করে করি। তারপরে এখানে কি করছে, এখানে আরেকটা শেপ নিতে হবে। তো ওখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। আমরা কপি করতেছি জাস্ট কি করার জন্য, শেখার জন্য। কপি না করলে ডিজাইন শিখতে পারবেন না কখনোই। তো শেপটা ক্রিয়েট করছি, একটা কালারটা এখান থেকে পিক করে নিই, কালারটা পিক করে নিলাম। তারপরে এখানে কি করছে ওনারা, এখানে হচ্ছে একটা ছবি দিছিল এই শেপের ভিতরে, একটা ছবি ইউজ করছে। তোমরা ছবি কোথা থেকে পাবো, আসলে কে গুগল থেকে ছবি ডাউনলোড করবেন না, বুঝছেন। আনস্প্লাশ নামে একটা সাইট আছে, এখান থেকে ছবি ডাউনলোড করবেন। তো এখানে কি টাইপের ছবি দিছে, সিটি টাইপের ছবি দিছে। তো
দেখি আমরা এখানে সিটি লিখি, এই ছবিটা দেব, ডাউনলোড করে নিই। ওপেন করি, কন্ট্রোল টি দিলাম, ঠিক মতো বসায় নিই, এখন কি করব, ক্রিয়েট এ ক্লিপিং মার্ক। তাহলে আমার ছবিটা কি হলো, ক্লিপিং হয়েছে কিনা দেখি। আমার ছবিটা ক্লিপিং হয়ে গেছে। আইটা অফ করে রাখি এখন। তো দেখেন এখানে একটু আন্ডু করে, একটু ঝামেলা আছে। ক্লিপিং করার আগে আমি এই শেপটাকে আরেকটা কপি করে রাখবো কন্ট্রোল জে দিয়ে, কারণ এটা অপারসিটি কমায়া দিতে হবে উপরে। কন্ট্রোল জে দিয়ে একটা শেপ কপি করে রাখছি। আইটা অন করে কন্ট্রোল জে দিয়ে শেপটাকে কপি করে রাখি। এখন ছবিটাকে নিচে দিয়ে এটা আইটা অফ করে রাখি, এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই। এখন ক্লিপিং মাস্ক হয়েছে। এখন এটাকে উপরেরটাকে ওপেন করে একটু ব্ল্যাক কালার করে দিতে হবে, ব্ল্যাক করে এটাকে মাল্টি করে দেব বা ওভারলে করে দিই। মাল্টি করতে হবে, মাল্টিপ্লাই, পার্সেন্টেজ একটু কমায়া দিতে হবে। বুঝতেছেন তো সবাই নাকি? না বুঝতে কোশ্চেন করবেন। দেন হচ্ছে এগুলো আপাতত অফ রাখি, এখানে কাজ আমাদের শেষ। তারপরে কি করছে দেখি। তারপরে এখানে দেখেন কি করছে, একটা হেডলাইন লিখছে। তো হেডলাইন কি ফন্ট দিয়ে লিখছে, আমরা ফন্টগুলো কোথা থেকে পাবো? তো সেটা আগেও বলছিলাম যে আপনি যে ডিজাইনটা করবেন, ওই ডিজাইনের নিচে ফন্টগুলো দিয়ে দিছে। আর ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো তো দেখাইছি। তো দেখেন এখানে হচ্ছে মনস্টার দিছে আর হচ্ছে রেলওয়ে ইউজ করছে, এই দুইটা ফন্ট ইউজ করছে। তো প্রথম যেটা লিখছে এটা হচ্ছে মনস্টার দিয়ে লিখছে। তো আমি এখানে টাইপ টুলে গেলাম, আমি মনস্টারটা সিলেক্ট করি। তো আমিও লিখি এখানে ক্রিয়েটিভ সি, এটা মিডল টেক আছে, এটা রাইট করে দিই। এজেন্সি, এটাকে বড় করতে হবে। তো এটা কি করছে, এটা বোল্ড দিছে, এটা সাইজটা বড় করছে। তো এটা লিডিংটা বাড়বে। সুজিত ভাই, হ্যাঁ বলেন। ইয়াতে বিজনেস কার্ডে যেমন লেখার একটা নির্দিষ্ট সাইজ ছিল, এখানেও কি এরকম সাইজ থাকবে? হ্যাঁ, নির্দিষ্ট কিছু সাইজ থাকবে। হেডলাইনের আসলে যেমন মানে হেডলাইনটা আসলে নির্দিষ্ট না, হেডলাইন হচ্ছে আপনার চোখের সৌন্দর্য। তাও ধরেন 40-এর ভিতর রাখতে হয় আর কি, 40 থেকে 45, ঠিক আছে? 18 থেকে 40 থেকে 45-এর ভিতরে, এর বাইরে লাগে না, নেওয়া লাগে না। মেন হচ্ছে চোখের সৌন্দর্যটা হচ্ছে মেন ব্যাপার। আর করতে করতে আপনি বুঝবেন কোনটা কত দিলে ভালো লাগবে। দেখেন এই যেটা 40-এ দিছে ওনারা। কালারটা হবে হোয়াইট। তারপরে কি করছে, এখানে একটা শেপ দিছে, শেপটা কালার দিয়ে দিই।
তারপর এখানে কিছু লেখা লিখছে। তো এই যে ডেমো টেক্সটগুলো আমরা কোথা থেকে পাবো? তো ডেমো টেক্সট নেওয়ার জন্য লরেম ইপসম নামে একটা সাইট আছে, আমরা ওখান থেকে সব সময় আমরা লরেম ইপসম থেকে ডেমো টেক্সটগুলো নেব। দেখেন এই যে লরেম ইপসম, এই যে টেক্সটগুলো, এই প্যারাগ্রাফ থেকে আমরা লেখাগুলো নেব। তো দেখি এখানে কি পরিমাণ দিছে, আমি এই পর্যন্ত নিই, টুলসি দিয়ে কপি করলাম। তো এখানে আমি টাইপ টুলে গেলাম, এখান থেকে একটা সিলেকশন নিই, এখান থেকে এখান পর্যন্ত একটা সিলেকশন নিলাম, নেওয়ার পর এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করে দিলাম, সাইজটাকে কমায় দিই। এটা হবে, এটা হচ্ছে 8 থেকে 10-এর ভিতরে হয়, বুঝছেন? এর বেশি হয় না। আমি 8-এ নিলাম, ফুলটাকে সিলেক্ট করে সেভ করে 8 করে দিলাম। আচ্ছা 10 দিলাম, মানে একটা ফুল টাইপের দিচ্ছি। আর এই প্যারাগ্রাফের লিডিংগুলো হচ্ছে আমরা ফন্ট যেটা দেবো এটা 1.5 গুণ হবে। যেমন আমি যদি 8 দিতাম, আমাদের লিডিং হইতো কত? 12, 1.5 গুণ হিসাব করবেন। আর এখন আমি 10 দিছি, 10-এর 1.5 গুণ কত? 15 দেব। ওকে, তাহলে কি হইলো, আমার মোটামুটি মিলে গেল। এখানে মোটামুটি মিলবে না, কারণ আমাদের টাইপ ইয়ের সাথে আমাদের ইয়ে মিল নেই, লেখাগুলোর মিল নেই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এখানে বোল্ড করা আছে, আমি এখান থেকে রেগুলার করে দেব, রেগুলার করে দিলাম। এটাকে মোটামুটি একটু মিলিয়ে দিই। আমরা সাইজ আর একটু বড় নিচ্ছে, কিন্তু আমরা নেব না, আমরা এটা 8 থেকে 10-এর ভিতরে রাখবো, এর বাইরে আমরা যাব না। তারপরে কি করছে, হোয়াই বিজনেস না। তো দেখেন এখানে হচ্ছে রেলওয়ে ফন্ট ইউজ করা হয়েছে, রেলওয়েতে যাই আমরা, বোল্ড ইউজ করছে। আমি এখানে লিখি হোয়াই বিজনেস, এটা হবে বোল্ড দিলাম, সাইজটা হবে 18, কালারটা হবে ব্লু কালার। এগুলো 18 থেকে 20 এরকম হয়। দিচ্ছে এটা। দেন হচ্ছে এখানে 3টা কি দিছে, ডেমো ট্যাক্স দিছে, এখানে কিছু ক্রিয়েট করছে। তো দেখেন এগুলো কিভাবে করবেন। প্রথম হচ্ছে একটা ইলিপস নেব, এটাকে কপি করি, আরেকটা নিলাম, এখানে 2টা লাইন দেওয়া হয়েছে, লাইনগুলো নেব, কপি করে আরেকটা নিই। তারপর এখানে 3টা মার্ক দিছিল, টিক মার্ক, আমরা এগুলো নিয়ে আসি। কোথা থেকে পাবো? ফ্ল্যাট আইকন থেকে।
যেখান থেকে কোনটা নেব, এটা নিই। এখান থেকে পিএইচডিটা ডাউনলোড করব, পিএইচডি ফাইল ফ্রি ডাউনলোড। একটু ওয়েট করেন, ডাউনলোড এখনো হয়নি। তো এটাকে এখন আমি কি করব, ওপেন করব ফটোশপে। ছোট করতে হবে রেশিও অনুপাতে। আরো ছোট করব। এটা কালারটা দেব কি হোয়াইট। ইয়েস। এখন এটাকে আমি মিডল করতে হবে। মিডল কিভাবে করে, আমি এটাকে মিডল করব, মানে এই যে ইয়েটা আছে, সার্কেলটা আছে, এটার মিডল অ্যালাইন করতে হবে। আমাদের মেন হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে সার্কেলটা। এই সার্কেলটাতে ক্লিক করব, আর হচ্ছে টিক, এই দুটাকে ক্লিক করলাম কন্ট্রোল চেপে। এই যে এখানে দেখেন দুইটা ইয়াস, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার আর অ্যালাইন হরিজন্টাল সেন্টার, এখানে এটা করে দিতে হবে। তাহলে আমার এটা মিডিলে চলে আসছে, ঠিক আছে। আছেন তো সবাই নাকি? জি ভাই, আছি সবাই। তারপরে চাইলে এখানে দুইটা ইয়ে করে দিতে পারেন, গ্রিড দিয়ে দিতে পারেন, দিয়ে এভাবে টিকটাকে অল্টার ধরে টেনে এখানে নিয়ে আসতে পারেন। তারপরে চাইলে এটাকেও, তারপরে এখন কোনটাকে ধরতে হবে, এটা আর হচ্ছে আমাদের এটা, দুইটাকে ধরে মিডল করে দিলাম। তারপর হচ্ছে এটাকে আবার কন্ট্রোল ধরে একটা কপি করব, কপি করে এটা আর এটা, এটা না না 1 2 3, এটা আর এটা, এই দুইটাকে মার্ক করে দিই। চাইলে এগুলোকে আমি এখন গ্রুপ করে দিতে পারি, একটা দুইটা তিনটা সার্কেল লিখে দিই, সার্কেল জি, এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিই, মার্কটাকে উপরে উঠে দিতে হবে, জাস্ট একটা গ্রুপের ভিতরে দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলো কি করব, এই লেখাগুলো আনতে হবে, লরেনসন থেকে কপি করে নিয়ে আসি। এখানে এইটুকু কপি করলেই হবে, কন্ট্রোল সি। ভাই এরকম লেখা যা সবগুলো ওই লরেল এপসম এখান থেকেই তো করবো না? হ্যাঁ হ্যাঁ, ডেমো যত টেক্সট আছে ওগুলো সব লরেনসন জি। থেকে নিয়ে আসবে। ওকে। এটা সাইজটা হবে কত, 10 দেব। আর এটা হচ্ছে রেগুলার হবে, কালারটা ব্ল্যাক টাইপের হবে। তো এখানে
মিডল থেকে 2 লাইনে করে দিই। এই যে প্যারাগ্রাফগুলো ওনাদের সাথে আমাদের মিলবে না, এগুলো আমরা রুলস অনুসারে মানে আমাদের রুলস অনুপাতে যেভাবে আছে ওভাবেই করব। তো আমি এখানে 10 দিছি, 10-এ 15, কিন্তু ওনাদের হচ্ছে 10-এ 15 দেয় নেই, আর কম দিছে, এরকম 10-এ 12 দিছে। তারপর এটাকে একটা কপি করে এখানে নিয়ে এসে বসাই দিলাম, এখানে এনে এটা বসাই দিলাম। তারপরে এখানে কি লিখছে, এটা এখান থেকে একদম আছে, ব্ল্যাক করে দেব। এটা ফন্ট সাইজটা বাড়াইতে হবে অনেক। তো মিলে গেছে। তারপরে হচ্ছে নিচের লেখাটা লিখতে হবে আমাদেরকে, 35 দিলেই হবে। তো এটা হবে বোল্ড। আরো ছোট হবে, 20-25 এরকম হবে। কালারটা হবে ব্ল্যাক। আরো ছোট হবে, তারপর নিচে লেখাগুলো লিখতে হবে, UX UI web সফটওয়্যার। এটা দিতে হবে লাইট, এটা ফন্ট আর ছোট হবে। আর একটু ছোট হবে ফন্ট। UX সফটওয়্যার। তারপর হচ্ছে এখানে কি হবে, একটা ছবি দিতে হবে। দেখেন এখানে আবার কি করছে, এটা মিশিয়ে দিছে, এটা ফেদার দিয়ে করছে। আমরা ফেদার যেরকম দেখছিলাম ওরকম ফেদার দিয়ে একটা কর্নার মিশিয়ে দিছে। এগুলো কীভাবে করে দেখে নেন। ফার্স্ট হচ্ছে একটা ছবি নিতে হবে, ছবি নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তারপরে শেপের ভিতরে একটা ছবি ক্লিপিং করে দিতে হবে। একটা ছবি দিলাম, ঠিক মতো মিলে আনি।
এখন একটা ছবি নিয়ে আসি। কোথা থেকে আনবো? ফ্ল্যাট আনফ্লাশ থেকে। এখানে লিখি বিজনেসম্যান। ভাই জি, আমাদের সবগুলো আনস্প্লেশই তো পাবো না? হ্যাঁ হ্যাঁ, আনস্প্লাশ থেকে নামাবেন, তাইলে হচ্ছে কপিরাইটের ঝামেলা থাকবে না। এগুলো হচ্ছে ফ্রি ইমেজ। গুগল থেকে নামাইয়া যদি কোনো ডিজাইনে দেন, আপনার পোর্টফোলিওতে আপলোড দেন, তারপরে কোনো কারণে যদি গুগল ওটার উপরে করে রিপোর্ট দেয় যে এটা কপিরাইট, তখন তো ঝামেলা হয়ে যাবে। এত ঝামেলা করার তো দরকার সেটাও নেই। ঠিক। জি ভাই। পিক্সেল 9 MB। পিক্সেলটা নামতে থাকুক, আমি পরের কাজ করি। তারপর হচ্ছে এখানে একটা শেপ নিচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত একটা শেপ নিলাম। একটা কালারটা হবে এইরকম। এটা গ্রেডিয়েন্ট দিয়েও করা যায়। আমি জাস্ট ফেদার দিয়ে দেখাই। তো এটাকে আগে রাস্টার করে দিতে হবে। দেন হচ্ছে ফেদারটা ধরে নিলাম 20 পিক্সেল দিয়ে, এটাকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেব। হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিলাম। একটু বাড়ায় নিলে নি। এখন এখানে লেখাগুলো লিখে ফেলি। ভাই এটা তো মনে হয় গ্রেডিয়েন্ট লাগতেছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিয়েও অনেক হালকা। করা যাবে, ফেদার দিয়েও করা যাবে, যেভাবে করেন আর কি। যেকোনো সিস্টেম অনেক, একটা দিয়ে করতে পারি। একটা কাজ অনেকভাবে করা যায়। আসলে ফটোশপের একটা কাজ অনেকভাবে করা যায়, বুঝছেন? যে যেভাবে করতে ভালো লাগে, মেন ব্যাপার হচ্ছে সেটা। বোল্ড হবে এটা। একটু ছোট হবে, 11 দিলে হয়ে যাবে। এটারই থাকুক। মেবি ফন্ট একটা মিডিয়াম দিলে ভালো হয়। অন্য দিয়ে মিডিয়াম করে দিতে মিলে গেছে। দেন হচ্ছে এখানে আরও কিছু আমাদের কি আনতে হবে, ট্যাবোটেক্স। তো ট্যাবোটেক্স নিয়ে আসি, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি। এখান থেকে একটা সিলেকশন করব এতটুকু। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করলাম। এখানে হবে আমাদের রেগুলার, এখানে আমাদের ফন্ট সাইজ হবে আমরা দেব 10, আর লিডিংটা দেব 15 দিন। তারপরে কি করছে, তারপরে দেখেন এখানে সার্ভিসগুলো দিতে হবে। তো সার্ভিস দেওয়ার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এখানে 3টা শেপ নিতে হবে। কালারটা নিয়ে নেব, কালারটা হবে এই টাইপের। জাস্ট এখানে অপারসিটিটা একটু কমবে এরকম। তারপর হচ্ছে শেপটাকে আবার কপি করে এখানে দেব, পরে আমরা মিলিয়ে নেব।
দেন হচ্ছে আবার দেব। তো পরেরগুলোর কালার কিন্তু থাকবে 100%, শুধু এটা হচ্ছে অপারসিটি কম থাকবে আর এগুলা 100% থাকবে। এগুলো অফ করে দিই। লেখাগুলো এখানে হচ্ছে কি করছে, 3টা সার্কেল নিছে, এটা সার্কেল নিতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। এই যে আমরা অপাসিটি 100% দিয়েছি, যে এখানে কি ফেদার দিছে? না না, অপারসিটির এখানে ফেদার কেন দেবে? না না, পরের দুইটা শেপের মধ্যে একটু ওগুলো উপরে সাদা লাগতেছে জিনিসটা। এগুলো 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 100% দিছি। জি জি। না ভাই, এখানে কি ফেদার ইউজ করছে নাকি এটা জিনিস? না না, এখানে কোনো ফেদার ইউজ করা নাই। উপরের অংশ একটু সাদা, নিচের অংশ একটু কালো, তাই দিয়েছে ভাই। কোনটা? এটা? এই শেপগুলাতে, এটা? শেপগুলাতে, জি জি, দুইটাই, নিচের দুইটা। এগুলো যখন আমাদেরটা দেখবেন সেম লাগবে, যখন ওই পুরো আচ্ছা ডিজাইনটা তাহলে, শেষ করি তখন আমাদেরটা এরকম লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আগে দেখিনি। এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আচ্ছা, এখানে লেখাগুলো লিখতে হবে। কালারটা হবে হোয়াইট, বিজনেস ডেভেলপমেন্ট। এটার এটা হবে বোল্ড, সাইজটা একটু বড় হবে, 18, 16, 18 এরকম হয় এগুলো, 16ই হবে। লিডিংটা একটু বাড়বে। দেন হচ্ছে এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসবো, তারপরে লিখে দিই ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে কর্পোরেট, কর্পোরেট বিল্ডিং, ব্র্যান্ডিং। তারপর হচ্ছে 3টা ডেমো ট্যাক্স দিতে হবে, তো একটা ডেমো ট্যাক্স নিয়ে আসি আমি, এখান থেকে এই পর্যন্ত আমি আনলেই হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করব, একটা সিলেকশন করি এখান থেকে এখান পর্যন্ত, করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, সিলেক্ট করে এটাকে রেগুলার করে দিই, আর হচ্ছে সাইজটা 10 দিই। লিডিংটা কমাইতে হবে 10-এ 15। এটাকে আবার কপি করব, আবার কপি করব। তারপর হচ্ছে এখানে দেখি ছবিটা ডাউনলোড হয়েছে কিনা, এটা হচ্ছে কোথায়,
ছবিটা নিয়ে আসি এখন। ছোট করতে হবে, ক্লিপিং করে দেব। এটাকে আরো ছোট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে। হয়ে গেল। তারপর কি করছে, এখানে একটা লেখা লিখছে, take your business next level. বড় করবো, হোল্ড করি, সাইজটা হবে বড়। কালারটা চেঞ্জ করি, দেখি ঠিক আছে কিনা। ঠিক নাই। একটা ডিজাইন কপি করতে অনেক সময় লাগে আর অনেক কিছু শেখা যায়, বুঝছেন? তো সবচেয়ে বেশি ডিজাইন কপি করবেন, নাইলে কিছুই শিখতে পারবেন না। ডিজাইন আইডিয়া আসবে না, নাইলে কখনোই আসবে না। ব্লিডিংটা বাড়াইতে হবে। তারপরে এখানে একটা আইকন, এখানে হচ্ছে কলাম, নিচে লিখছে কি, কল ফর রেজিস্ট্রেশন। কালার হবে ব্ল্যাক, এটা মিলাইতে হবে। একটু বড় দিছে, 22। নিচে যে লেখাটা এটা ছোট হবে, এটা হবে রেগুলার, সাইজ হবে অনেক ছোট, 15, 14 দিলাম। এখানে মনে হয় ইতালিক ইউজ করছে, বাঁকানো একটু। ইটালিক ইউজ করছে, তাহলে আমি ইটালিক ইউজ করি। রেগুলার ইটালিক কই, লাইট ইটালিক দিলেই হয়। ফন্ট সাইজ একটু বেশি হবে। রেগুলার ইটালিক আছে? ভাই রেগুলারের নিচেরটা। হ্যাঁ, সাইজটা একটু 16, 15, 16ই থাকুক নাকি? 14ই দেবো। তারপর নিচে কিছু শেপ নিতে হবে, এগুলো কীভাবে নেব দেখেন। ফার্স্ট হচ্ছে, খুব সহজে নেওয়া যায়, একটা রেক্টেঙ্গুলার নেব, এখান থেকে এখান পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার টানি, এখান থেকে এখান পর্যন্ত।
এটাকে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করব। এখান থেকে ডিস্ট্রয়েড নামে একটা অপশন আছে, ডিস্ট্রয়েডে ক্লিক করব অ্যান্ড এগুলোকে টেনে শিপ ধরে টানবো, তাইলে হচ্ছে আমার ঠিক মতো হবে, সোজা হবে একদম এখানে। আর হচ্ছে এটা হচ্ছে এখান পর্যন্ত, হচ্ছে এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এদিকে। তারপরে এটা পরে কি লিখছে, কন্ট্রাস্ট, এখানে একটা হবে, কালারটা হবে ব্ল্যাক। এটাকে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করি, ডিস্ট্রয়েড, শিপ ধরে টানতে হবে, এটাকে এদিকে নেব। এটা হয়ে গেল। এটাকে অফ করে রাখি, লেখাগুলো লিখতে হবে কন্ট্রাস্ট। এটা হবে আমাদের রেগুলার, কন্ট্রাস্ট, কালারটা হবে হোয়াইট। সাইজটা একটু বাড়ায় দিই, 16 করে দিই। বেশি বড় হয়ে গেছে, 15 দিলে হয়। মিডিয়াম করে দিই, মিডিয়াম করলে 14 করলেই হবে। তারপরে হচ্ছে আইকনগুলো দিছে, অনেক বড় ফ্লায়ার, অনেক কিছু। এখানে ইউজ করছে কনসার্ট, রেগুলার হবে। কেন মেবি মনস্টার ইউজ করছে, ওই জন্য মিলে নেই। এটাকে মনস্টার করে দিই। Five, six, 7, 8. Enter and 3, 4, 6, 7, 8, 9. এটা 7 থেকে 8-এর ভিতরে হয় রেগুলার। 8 হলে হবে লিরিক, 14, 8 হলে 12। ওনার বড় বড় দিয়েছে কিন্তু বোল্ড করছে। যখন কপি করবো তখন ওনাদের মতো করে করবো, যখন নিজেরা করবো তখন আমরা রুলস অনুসারে করবো। এটাকে কপি করি, এটা
তারপরে হচ্ছে এখানে একটা দিতে হবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে ডিস্ট্রয়েড, এটা এখানে ভিতরে যাবে, কালারটা হবে ব্ল্যাক। এখানে লিখছে, দেখা গেলো লিখতে হবে কর্পোরেট অফিস। সেভেন এইট ফোর টু ফাইভ এইট। তো এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা শুধু চেঞ্জ হবে। সবাই কি দেখতে পাচ্ছেন নাকি ঘুমাইতেছেন? না ভাই, দেখতে পাচ্ছি, অন্য- কাজটা দেখতেছিলাম ভাই, এই জন্য। অন্যদের কোনো কথাবার্তা নাই, ওই জন্য বললাম। আমার কি আছে না ঘুমাই? মনে তো হয় ভাই আছে। না কই, মনে তো হয় না। শীতে আছে বলতে ভাই, শীতের সকাল। তো দেখেন মোটামুটি শেষ, আইকনগুলা দিলে শেষ হয়ে যাবে। ওইখানে একটা লেখা আছে, তা আসলে কিভাবে করে সেটা তো বুঝছেন নাকি? জি ভাই, এটা তো পুরোটাই বিজনেস কার্ড কপি করছিলাম, তো অনেকটা এরকমই, শুধু বড় আর কি জিনিসটা। জিনিসটা বড় আর অনেক কিছু আছে। বিজনেস কার্ডে বিজনেস শুধু কার্ডটা, কন্ট্যাক্ট। বিজনেস কার্ড একটা ছোট জিনিস, কিন্তু এই ফ্লায়ারটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কাছে সব ধরনের ডিজাইন ইজি হয়ে যাবে, কারণ এটা একটা বড় ডিজাইন এটার তো। মধ্যে তো একটা ফ্লায়ারে তো অনেক কিছুই আছে দেখতেছি। হ্যাঁ, একটা ফ্লায়ার পারলে আপনি একটা ব্রোশিয়ার পারবেন, একটা রোল আপ পারবেন, একটা ম্যাগাজিনও বানাইতে পারবেন। আর ফ্লায়ার উপরে প্রচুর কাজ থাকে, সেটা freelancer.com, তারপর হচ্ছে ফাইবার। অনেকে আছে শুধু ফ্লায়ার নিয়ে কাজ করে, অন্য কিছু করে না। এটার কাজ বেশি মনে হয় না ভাই? বেশি বলতে এই যে কোনো কোম্পানি ফার্স্ট টাইম চালু হইলে তো, ওই দিন আমার একটা স্টুডেন্ট 60টা কাজ পাইছে, $58 শুধু ফ্লায়ার। Wow. ইনশাল্লাহ ভাই, আমরাও পাবো। অবশ্যই পাবেন।
কি কিছু আছে? লোগোটা আছে, দেখি আমাদের এটা অফ করে দিই, কপি ডিজাইনটা অফ করে দিই, মেন ডিজাইনটা পুরোটা অন করি, দেখি কি অবস্থা। এখানে কিছু ঝামেলা পাচ্ছে, যেমন এখানে এগুলো ঠিক করে দিই। এটা এই যে ভাই এই দুইটাই বলছিলাম আর কি তখন। এগুলোর কালার একটু কম বেশি ডিপ নিলে হয়ে যাবে। এটা ওটা তো পরেরটা, এটা ঠিক আছে। এটা তো এরকম হয়ে গেছে না? হ্যাঁ জাস্ট ভাই এবার অনেকটাই কাছাকাছি চলে আসছে। হুম, তারপর হচ্ছে তখন এটার জন্য মনে করছিলাম যে গ্রেডিয়েন্ট ইউজ করছে এরকম লাগছিল। না, গ্রেডিয়েন্ট ইউজ করেন, এটা নিচে হবে। এটা একটু মিলাইতে হবে, কন্ট্রোল টি দিয়ে। এখানে একটা লোগো দিতে হবে, আর কিছুই নেই, আর জাস্ট আইকনগুলো দিতে হবে, এগুলো তো দিতেই পারেন আপনারা। আইকন গুলো আর কি শুধু বাদ গেছে, বেশি কিছু তো নাই। যেগুলো মেন ব্যাপার ছিল ওগুলো দেখাই দিছি সব। জাস্ট এখন আইকন হচ্ছে গুলো তো বসাতে পারবো। এখানে হচ্ছে ইউর লোগো লিখে দিতে হবে, এটা লিখে দিই। ইউর লোগো, শেষ, আর তো কিছু নাই। ওকে, এটা একটু উপরে উঠাই। না আর কিছু তো নাই। আর বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, যে যত প্র্যাকটিস করতে পারবেন সে তত ভালো পারবেন। বাকিগুলো তো সব ঠিক আছে। এখন বলেন, সবাই বলেন, কে কি বুঝলেন, কে কি বুঝলেন না। বলতে থাকেন। আমি তো বুঝলাম ভাই। বাকিদের কোনো কথাবার্তা নাই। সেজান ভাই ভাই, আবার ঘুমাই গেলেন নাকি সবাই? সেজান ভাই কখন আসছে? কোনো কথাবার্তা নাই। ভাই চুপচাপ বসে আছি, শুনতেছি, দেখতেছি। কি বুঝলেন? শুধু দেখলে হবে? না, বসছি, ঠিক আছে, পারা যাবে ভাই। তারপরে জাহিদুল আলম, জাহিদ, আসিফুল হাসান, সাবিরুল ইসলাম, নাজিম ইসলাম। ভাই আমি নেট ভাই আমি নেট সমস্যার কারণে একটু লেটে ঢুকছি। জি ভাই, বুঝছি। স্লাইডের সাজটা দেখি নাই, সাজটা কেউ দিতে দেখি নাই। কেউ রেকর্ড করছেন? কেউ কি রেকর্ড করেন নাই? না ভাই। আচ্ছা, যে রেকর্ড করছেন উনি একটু কষ্ট করে এই যে সবাই দিয়ে দিয়েন, ইউটিউবের কোনো প্রাইভেট প্রাইভেট কইরা তারপরে দিয়ে দিয়েন, সবাই দিয়ে দিয়েন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিন, প্রাইভেট করে দিন, পাবলিক দিয়ে না। জাস্ট এখানে যারা আছে তাদের লিঙ্ক দিলে হবে। আর
কারো কোনো ব্যাপারে কি সমস্যা আছে থাকলে বলেন। আরো কয়েকদিন আমরা করবো, ফ্লায়ার এক্সপার্ট বানাইতে হবে আপনাদেরকে। তারপরে ফ্লায়ার শেষ হলে আরেকটা প্রোডাক্টে যাইতে হবে। আর হচ্ছে কন্টেস্টে সবাই বিজনেস কার্ড ফ্লায়ারের কন্টেস্ট করবেন আজকে থেকে। বিজনেস কার্ডের পাশাপাশি ফ্লায়ার দিয়ে দিব আর কি না ভাই? হ্যাঁ, কন্টেস্ট করতে করতে ভালো কিছু মানে আস্তে আস্তে শিখে ফেলবে। ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার নাকি? অঙ্কুশ সিং? জি ভাই। অঙ্কুশ সিং আছেন? জি ভাই ক্লিয়ার ভাই। কালকে আপনাদেরকে করতে দেবো। আর আজকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কয়টা পারবেন কপি করতে ফ্লায়ার? ভাই প্রথম দিন তো এটা অনেক বড়, দুইটা। একটাই দেন, একটা বা দুইটা? দুইটাই দিই, দুইটা করি সবাই। ওকে। আর দুইটা থেকে ক্লাস হলে তো কোনো সমস্যা নাই। না ভাই আমাদের তো নাই, একজন দুইজন মনে হয় ছিল প্রবলেমটা। ভাই আমার একটু প্রবলেম আছে দুইটা থেকে। কি প্রবলেম ভাই বলুন। দুইটার সময় আর কি মানে এই সকালে তো আসেন না, সকালে 1 ঘন্টা লেটে আসছেন আপনি, 10টায় আসছেন। না না ভাই আমি আগে অ্যাক্টিভ হয়েছি, আমি আগে আসছি, আপনি দেখেন নাই হয়তো খেয়াল করেন নাই। ও আচ্ছা। এখন কি করব বলেন, শীতের সকাল, সবাই ঘুম থেকে উঠে লেট করে। ভাই দুইটা না নিয়ে যদি 11টা থেকে 10টা থেকে নেওয়া হয়, 10টা অথবা 11টা থেকে। 10টা থেকে। ও তো ভাই একটু লেট হয়ে যাচ্ছে। এখন আছে বেস ইয়ে আছে না, আপনাদের টাইম হচ্ছে 9টা থেকে 11টা। হ্যাঁ আর